আল্লাহর কথা বলেন আপনি ক্যাম্পাসে, লোকেরা বলবে আরে এই শুরু হয়ে গেছে নিয়ন্ত্রণ, আরে তুমি তো নিয়ন্ত্রণের মধ্যেই আছো, তুমি তো নিয়ন্ত্রণের মধ্যেই আছো। তোমাকে আলোর শিরোনামে আলেয়া দেওয়া হয়েছে, আলোর শিরোনামে আলেয়া দেওয়া হয়েছে, প্রতারিত করা হয়েছে। আল্লাহর দাসত্বকে বরণ করবার মধ্য দিয়ে মানুষ স্বাধীন হয় না পরাধীন হয়? স্বাধীন হয়। কোত্থেকে স্বাধীন হয়? কয়েকটা জিনিস থেকে স্বাধীন হয়, কয়েকটা জিনিস থেকে স্বাধীন হয়। প্রথমত, আপনাকে পরাধীন বানাবার জন্য আপনার ভিতরেও কিছু শেখ হাসিনা আছে, আপনার মধ্যে আছে। আপনাকে পরাধীন বানাবার জন্য আপনার ভিতরে কামনা বাসনা আছে কিনা বলেন? আছে। কামনা বাসনার দাসত্ব থেকে আপনাকে কে উদ্ধার করবে? প্রবৃত্তির দাসত্ব থেকে আপনাকে কে উদ্ধার করবে? আপনি তার হাতে পরাধীন। ইসলাম যখন স্বাধীনতার কথা বলে তখন ওই দৃশ্যমানটার কথাই শুধু বলে না, বলে না সমস্ত কিছু থেকে, মোহের কারাগার থেকে মুক্তির কথা বলে, আকাঙ্ক্ষার লাগামহীন আকাঙ্ক্ষার কারাগার থেকে মুক্তির কথা বলে, কামনা বাসনার দাসত্ব থেকে মুক্তির কথা বলে, যৌনতার উদ্ধাম সীমাহীন সীমাতিরিক্ত সীমালঙ্ঘনমূলক আকাঙ্ক্ষার দাসত্ব থেকে মুক্তির কথা বলে, নিজের অনিয়ন্ত্রিত লোভের নিকট থেকে মুক্তির কথা বলে, সমস্ত কিছু মানে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা নিশ্চিত করে আপনাকে ইসলাম স্বাধীন হবার একটা রূপরেখা পেশ করে। কেবল কেবল ওই যে দৃশ্যমান যে না কে বসে আছে, কে বসে আছে ক্ষমতায়, তার থেকে দাসত্ব মুক্তি, এটাই কেবল না। আপনাকে সবচেয়ে বেশি পরাধীন করেন আপনি নিজেই, আপনাকে সবচেয়ে বেশি বন্দী করেন, প্রতারিত করেন এবং বঞ্চিত করেন আপনি নিজেই। এই যে সামগ্রিক মুক্তি, এই মুক্তির একমাত্র রাস্তা হলো আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া, আল্লাহর কাছে। আমাদের বহু বুদ্ধিজীবী আছেন, আমাদের একজন কবি আছেন আব্দুল মান্নান সৈয়দ, নাম শুনেছেন? তার একটা কবিতা আছে, সেটা কবিতার নাম হলো কবি। আরেকটা কবিতা আছে লেখক, আরেকটা কবিতা আছে বুদ্ধিজীবী। তো ওইখানে একটা পংক্তি হলো, আগে মানুষ ছিলেন এখন লেখক, আগে মানুষ ছিলেন, আগে মানুষ ছিলেন এখন লেখক। মানুষের সমস্যা আর ভাবায় না তাকে, তাকে এখন পেতে হবে অন্য লেখকের চেয়ে বেশি খ্যাতি, অন্যের চেয়ে বেশি উচ্চ স্থান, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যিনি লেখক মানে যিনি বুদ্ধিজীবী, যাকে আমরা সমাজের সবচেয়ে পরিশীলিত মানুষ মনে করি, তাই না? তাই তো? তাই না, তিনিও তার একটা খ্যাতির আকাঙ্ক্ষার কারাগারের কাছে বন্দী আছেন যে না আমাকে তো বাংলা একাডেমিটা পাইতে হবে। তো বাংলা একাডেমি হলো তাহলে তো 21টা পাইতে হবে, 21টা হইলো তাহলে তো প্রেসিডেন্ট পদক পাইতে হবে, স্বাধীনতা পদক পেতে হবে, এগুলো হয়েছে, তাহলে এগুলোতে আমাকে এখন অন্তত সাবকন্টিনেন্টের একটা পাইতে হবে। এটাও যদি হয়ে গেল তাহলে নোবেলের আগেও আরো আছে ছোটখাটো, এটা সেটা, মানে নাই, অস্থির অস্থির। সবচেয়ে পরিশীলিত যে মানুষ মনে করা হয়, তিনিও তার চরিত্রের কিছু জিঞ্জির তার হৃদয়কে কি করে রেখেছে? বন্দী করে রেখেছে। এটা থেকে কে কাকে মুক্ত করবে? এটা থেকে কে কাকে মুক্ত করবে? মুক্তি পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন, একটা ঔষধ দরকার, সেই ঔষধের নাম হলো সিজদা। এই জাতীয় পরাধীনতা থেকে মুক্তির একমাত্র ঔষধের নাম কি? সিজদা। সিজদা মানে এসে শুধু সিজদা একটা দিয়ে দিলাম তা না, সমর্পণ, আত্মসমর্পণ আল্লাহর সামনে। কত মহান প্রতিভাবান মানুষের জীবনকে শেষ করে দিয়েছে যৌনতা, করে নাই? করে নাই? শেষ করে। এস্থেটিক্স, এটা আরেক বড় কারাগারের নাম।
আরেক বড় কারাগার, মানে যে অ্যাস্থেটিক্স, মানে আমি কিছু একটা, আমি নান্দনিক। এক ধরনের নন্দন তত্ত্ব আছে, এটা হচ্ছে শয়তানের নন্দন তত্ত্ব। এটা কি বলে? আর্টস ফর আর্ট সেক, শিল্প শিল্পের জন্য। শিল্পটা কিসের জন্য? শিল্পের জন্য। এখানে কোনো রেসপন্সিবিলিটি নাই, কোনো রেসপন্সিবিলিটি নাই। শিল্প হলেই সেটা হয়ে গেছে, মাশাআল্লাহ, শিল্প হলেই সেটা হয়ে গেছে। ফলে আচ্ছা দেখেন, আমরা আদিম যুগের কথা বলি। আদিম যুগের মানুষের ছবি যদি আঁকা হয়, তাহলে কেমন ছবিটা আঁকা হবে? এমন একটা মানুষ যার পোশাকটা, কথা বলেন, ছোট, হ্যাঁ, গাছের পাতা, এটা সেটা, তাই তো? আমরা বলি না, সভ্য হবার জন্য আমরা কাপড় আবিষ্কার করলাম, সভ্য হবার জন্য আমরা এই করলাম, সেই করলাম, এটা সেটা করলাম। সভ্য হতে 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 আমরা উপরে উঠলাম, নগর জীবনে আসলাম, রাষ্ট্র গঠন করলাম, চাঁদে গেলাম, তারপরে আবার পোশাক ছোট ছোট গাছের পাতা। আরে গাছের পাতা থাকতে তো এটাকে আমরা আদিমতা বলছিলাম, এটাকেই তো আমরা আদিমতা বললাম। ওই আদিমতার নাম বদলে দেওয়া হয়েছে, এখন এটা অ্যাস্থেটিক্স, মডার্নিটি। এগুলো দিন শেষে এগুলো কিসের চর্চা? প্রবৃত্তির চর্চা, প্রবৃত্তির চর্চা। প্রবৃত্তিটাকে অল আউট করা যাবে না। প্রবৃত্তিকে কি করা যাবে না? অল আউট করা যাবে না, নিয়ন্ত্রিত করতে হবে। কি করতে হবে? নিয়ন্ত্রিত করতে হবে, নিয়ন্ত্রিত করতে হবে। একেবারে উচ্ছেদ, একেবারে অল আউট, সেটা ফেরেশতাদের মধ্যে। ফেরেশতাদের মধ্যে কি নাই? কোনো প্রবৃত্তি নাই। কোন সুন্দরী দেখলে একজন যুবকের মধ্যে যে সমস্ত আকাঙ্ক্ষা তৈরি হয়, ফেরেশতার মধ্যে সেটা তৈরি হয় না বলেই ফেরেশতার জন্য এত মহান পুরস্কার নাই, আর পরীক্ষায় ব্যর্থ হলে এত ভয়ানক শাস্তি নাই, এগুলো নাই। এখানে টাকার স্তূপ দেখলে, হলমার্কে টাকার স্তূপ দেখলে, কিংবা আমাদের কি একটা আছে না, পারমাণবিক প্রকল্প, হ্যাঁ, এখান থেকে যা চুরি করা হয়েছে, শুধু ওই টাকাটা যদি ফিরিয়ে আনা যায়, শুধু ওই টাকা যদি ফিরিয়ে আনা যায়, 70 লক্ষ শিক্ষার্থীকে বিনা বেতনে, বিনা খরচে, সরকারি খরচে একেবারে প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত দেওয়া যাবে। শুধু ওই অর্থটা যদি ফিরিয়ে আনা যায়। তাদের কি কম ছিল? হ্যাঁ, কম ছিল। এত টাকার পরেও আরো কেন নিল? সে বন্দী ছিল, বাধ্য ছিল। তাকে কে বাধ্য করেছে? তার প্রবৃত্তি তাকে বাধ্য করেছে। আমাদের একজন দরবেশ ছিলেন না, কিসের কমতি ছিল তার? তারপরেও তিনি বাধ্য ছিলেন, নিজের কাছেই বাধ্য ছিলেন, প্রবৃত্তির কাছে বাধ্য ছিলেন। এইসব কারাগার থেকে মুক্তির দরকার আছে কিনা? দরকার আছে না? হযরত রবীঈ বিন আমর বললেন, এই জাতীয় সব কারাগার থেকে মানুষকে মুক্ত করে আল্লাহ তাআলার বান্দা বানিয়ে দেওয়ার জন্য আমরা এসেছি। আমরা তোমার এই সমস্ত জমি, তোমার এই সমস্ত সিংহাসন, এগুলো না, এগুলো না। দুই নম্বর, ওয়ামিন যায়কিদ দুনিয়া ইলা সাআতিহা, দুনিয়ার সংকীর্ণতা থেকে দুনিয়ার প্রশস্ততায় মানুষকে নিয়ে যাবার জন্য। সংকীর্ণতা থেকে, এটা যদি বলতেন যে দুনিয়ার সংকীর্ণতা থেকে আখিরাতের প্রশস্ততায়, তাহলে একটা কথা ছিল। কি বলছেন? দুনিয়ার সংকীর্ণতা থেকে দুনিয়ার প্রশস্ততায়, অর্থাৎ ইসলাম এমন কিছু, সেটা যখন আসবে
এটা আসার আগের দুনিয়া আপনার কাছে সংকীর্ণ হয়েছিল, আর যখন ইসলাম আপনি অর্জন করবেন, অধিকার করবেন, গ্রহণ করবেন, তার দ্বারা নিজেকে সুসজ্জিত করবেন, নিজেকে গঠন করবেন, নিজেকে বিনির্মাণ করবেন, নিজেকে বিকশিত করবেন, বিভূষিত করবেন, তখন এই দুনিয়াটাও আপনার জন্য কি হয়ে যাবে? প্রশস্ত হয়ে যাবে, বড় হয়ে যাবে। এবং এই বড় হওয়াটা, এই প্রশস্ত হওয়াটা শুরু হবে আপনার হৃদয়ের প্রশস্ততার মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? আপনার সত্তার প্রশস্ততার মধ্য দিয়ে। আপনি বড় হবেন কয়েক খাতে। আপনি বড় হবেন আপনার স্পিরিচুয়ালিটির মধ্যে, আপনার আত্মিকতার মধ্যে, আপনার আত্মসত্তা, আপনার আত্মাটা বড় হবে। আপনি বড় হবেন আপনার ইন্টেলেকচুয়ালিটির মধ্য দিয়ে। এবং আপনি বড় হবেন আপনার মরালিটির মধ্যে দিয়ে। আমাদের ইন্টেলেকচুয়ালদের মধ্যে মরালিটি নাই, এটা পাবেন না, মরালিটি পাওয়া যায় না। সে ইন্টেলেকচুয়াল, আতেলেকচুয়াল, মরালিটি নাই। আবার আমাদের স্পিরিচুয়াল মানুষগুলোর মধ্যে ইন্টেলেকচুয়ালিটি খুঁজে পাওয়া বিরল, যায় না, একদম বলছি না, বিরল। না, ইসলাম যখন আসে, ইসলাম যখন আসে তখন আপনার সকল সত্তার মধ্যে আপনার বিকাশের দরজা জানালা খুলে দেয়, বিকাশের দরজা জানালা খুলে দেয়। এবং এই যে বিকাশগুলো হবে, এই বিকাশগুলোকে চালিত করবে সোশ্যাল রেসপন্সিবিলিটি। শুধু সোশ্যাল রেসপন্সিবিলিটি না, ডিভাইন রেসপন্সিবিলিটি। আমরা এস্থেটিক্সের কথা বলছিলাম, সে কি বলতে চায়? সে কি বলতে চায়? কোনো রেসপন্সিবিলিটি নাই, দরকার নাই, নান্দনিক হলেই হয়ে গেল। যদি জিনিসটা কি হয়ে যায়, নান্দনিক হয়ে যায়, হয়ে গেল নান্দনিক, ব্যাস। আমরা সেই আর্টের কথা বলি না, আমরা বলি আর্ট ফর লাইফ, আর্ট ফর সোসাইটি, আর্ট ফর হিউম্যানিটি। কেবলমাত্র আর্ট ফর আর্ট হতে পারে না, উদ্দেশ্যহীন ভাবে এটা হতে পারে না, এটা প্রবৃত্তির গোলামি করে। দেখেন, আধুনিক রাষ্ট্র রেসপন্সিবিলিটিকে তথাকথিত আইনের হাতে সীমাবদ্ধ করে রেখেছে। আইনের হাতে, প্রত্যেকটা আইনের মধ্যে এত ফাঁক ফুকর আছে, এত ফাঁক ফুকর আছে, অপরাধীরা কিভাবে ছাড়া পেয়ে যায়? বাংলাদেশের আইনে বাংলাদেশের প্রত্যেক অপরাধী ছাড়া পেয়ে যাবে। কোন অপরাধীরা ছাড়া পায় না? সরকার যাদেরকে ছাড়তে চায় না, আইনের উচ্চাসনে বসা মানুষগুলো নানা লেনদেনের কারণে যাদেরকে ছাড়তে চায় না, নতুবা আইনের ফাঁক ফুকর দিয়ে সবার বেরিয়ে আসার রাস্তা আছে, সবার বেরিয়ে আসার রাস্তা আছে। গভর্নমেন্টের কাছে রেসপন্সিবিলিটি, আরে গভর্নমেন্টেরই তো রেসপন্সিবিলিটি নাই। চূড়ান্ত এবং সর্বব্যাপ্ত এবং পরিপূর্ণ পূর্ণাঙ্গ রেসপন্সিবিলিটি হবে তখন যখন সেটা হবে ডিভাইন রেসপন্সিবিলিটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতা। ভোটাভুটি কেন? 5 বছর পরে ভোটাভুটি কেন বলেন তো? কেন? রেসপন্সিবিলিটির জন্য, যেন সে 5 বছর পরে এসে জনগণের কাছে বিগত 5 বছর কি করছে সেজন্য জবাবদিহি করতে বাধ্য হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা না হলে কোনো সমাজ বিকশিত হবে না, সংস্কৃতি বিকশিত, কিছুই বিকশিত হবে না। কিন্তু আধুনিক সভ্যতার হাতে রেসপন্সিবিলিটির যে ধারণা, এটা অপূর্ণ, অযথার্থ, অগ্রহণযোগ্য।
আল্লাহর কাছে জবাবদিহিতার উপলব্ধি যত তীব্র হবে, যত সজাগ হবে, সতর্ক হবে, যত কার্যকর হবে, যত বলিষ্ঠ হবে, যত পরিব্যাপ্ত হবে, তত সেই মানুষ সর্বোচ্চ ডিগ্রিধারী মানুষ না হলেও সর্বোচ্চ ভালো মানুষ হতে পারবে। ক্যালিফোর্নিয়ার ঘটনা দেখেন নাই? আগুনে পুড়ে যাচ্ছে, কি অবস্থা, ভয়াবহ অবস্থা। এর মধ্যে সেও পুড়ে যাবে, তারপরেও লুটপাট করতেছে, পৃথিবীর সবচেয়ে অগ্রসর শহর, তাই না? আজান হচ্ছে। আমরা যে আলোচনা করলাম, ইসলাম আমাদের দরকার আছে কিনা? আছে। 5 ওয়াক্ত নামাজের সময়, হ্যাঁ, কালচারের মধ্যে দরকার আছে ইসলাম, পলিটিক্সের মধ্যে, এডুকেশনে, আমাদের সোসাইটির বাস্তব জীবনে সর্বত্র দরকার আছে না? কেন দরকার? ইসলামের জন্য দরকার না আমার জন্য দরকার? আমার জন্য দরকার। এখন ইসলামকে এখানে আনতে হলে প্রতিবন্ধকতার অভাব আছে? হ্যাঁ, প্রতিবন্ধকতার চতুর্দিক। সবচেয়ে প্রথম প্রতিবন্ধক আপনি নিজে। আর বিশ্ববিদ্যালয়ে পড়ে আর হুজুর হয়ে যাব? হ্যাঁ, বন্ধুরা বলবে এই মোল্লা, এরপরে কিছুদিন পরে বিয়ের প্রসঙ্গ আসবে, কি হবে তখন? হ্যাঁ, মেয়েকে দেবে, কত কিছু। প্রথম লড়াইটা কার সাথে লড়তে হবে? হ্যাঁ, নিজের সাথে লড়তে হবে। আপনাকে বাধা দিচ্ছে কে জানেন? জ্ঞান বাধা দিচ্ছে না, লজিক বাধা দিচ্ছে না, কি বাধা দিচ্ছে জানেন? স্টেরিওটাইপ। কে বাধা দিচ্ছে? স্টেরিওটাইপ আপনাকে বাধা দিচ্ছে। আপনাকে যে জিনিসটা বাধা দিচ্ছে ওই জিনিসটা হচ্ছে জ্ঞানের ছদ্মাবরণে, চিন্তার ছদ্মাবরণে, প্রগতির ছদ্মাবরণে আপনার ভেতরে জন্ম নেওয়া একটা স্টেরিওটাইপ, যাকে শুদ্ধ বাংলায় বললে কুসংস্কার বলা। সে আপনাকে বাধা দিচ্ছে। আজাদির দরকার কিনা? চেষ্টা শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের